মুখে দিলে একেবারে মাখনের মতো গলে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের হালুয়া। খুবই মজার এবং দেখতেও খুবই সুন্দর, একেবারে নরম তুলতুলে এই মজার হালুয়াটি একবার ঘরে তৈরি করে দেখবেন, সবার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাবেন। আজকে আমি বুটের হালুয়া তৈরি করে নিব। তো এখানে হাফ কেজিরও কম আছে। তো এটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এরপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন এটাকে এভাবে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিছি। এরপর এখানে গুড় আর নারকেলের একটা মিশ্রণ দিয়ে দিলাম। যখন এটা একটু নরম হয়ে আসবে তখন ওই ব্লেন্ডারে ব্লেন্ড করা বুটের মিশ্রণটিকে দিয়ে দিব। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, পাউডার দুধটা দিলে একটু মাওয়ার কাজ করবে এটা। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিব হাফ কাপ, আর 1 চিমটি লবণ দিব। এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। চিনি দেওয়ার কারণে একটু পানি বের হবে, তখন এটা নিচে লাগবে না। ভালো করে ওই পানিটাকেও শুকিয়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে চিনিটাও একেবারে গলে যায়, ভালোভাবে যেন মেল্ট হয়ে যায় সব কিছু একসাথে। একেবারে শুকিয়ে আসলে এখানে আমি 2টা এলাচও দিয়ে দিলাম একটু সুন্দর ঘ্রাণের জন্য। এরপর এখানে আমি 3 চামচ ঘিও দিব। ঘি ছাড়া তো একেবারে হালুয়ার স্বাদ চিন্তাই করা যায় না। ঘি দিলে হালুয়ার স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যায়, খুবই সুন্দর একটা স্বাদ হয়। যে কোনো হালুয়াতে ঘিটা অবশ্যই দিতে হয়। তো এখন আমি ঘি দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটা এখন একটু পাতলা ব্যাটারের মতো হয়ে গেছে, কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকলে এটা শুকিয়ে আসবে আস্তে আস্তে। এটা এখন এতটুকু ঘন হয়ে আসার পর আমি তাড়াতাড়ি গরম থাকা অবস্থাতেই অন্য একটি প্লেটে নিয়ে নিব এবং এটাকে মানে ছড়িয়ে দিব যাতে গরম ভাবটা চলে যায়। আর গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যেতে পারে। তো এটাকে আমি গরম থাকা অবস্থায় এভাবে একটি প্লেটে নিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এখন কুকি কাটার দিয়ে বিভিন্ন রকম শেপ দিয়ে এটাকে আমি রেডি করে নিব। এটাকে প্লেটে নিয়েও পরিবেশন করা যাবে, তবে এভাবে বিভিন্ন শেপ দিয়ে করলে খুবই সুন্দর লাগে। এই তো খুবই নরম তুলতুলে, একেবারে মুখে দিলেই গলে যায় এমনই হালুয়া তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজার। সবাই তো খুবই প্রশংসা করবে খেয়ে।